নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে কর্মক্ষেত্র হচ্ছে একটি সাপ্তাহিক পত্রিকা, যে পত্রিকার মাধ্যমে প্রত্যেকটি বাঙালি চাকরি প্রার্থী কিন্তু তাদের কর্মজীবনে প্রবেশ পথে প্রবেশ করে। তো প্রত্যেক সপ্তাহের মতো আমরা এই সপ্তাহেও কিন্তু কর্মক্ষেত্র পেপারকে নিয়ে সম্পূর্ণ ডিটেলসে অ্যানালাইসিস করতে চলে এসেছি। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এরকম আরও ভালো ভালো নিত্য নতুন কিন্তু চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। ওকে, তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু। দেখতে পাচ্ছেন প্রথমে যে রিক্রুটমেন্ট আছে, তো দেখতে পাচ্ছেন এটা কর্মক্ষেত্র পেপার এবং বুধবার অর্থাৎ 1 মে কর্মক্ষেত্র পেপার। প্রথমে যে রিক্রুটমেন্ট রয়েছে সেটা হচ্ছে 5 বাহিনীতে 506 জন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট নিয়োগ করা হবে। সেটা কি বলছে এবার আমরা দেখব। 506 জন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট নেবে 5 কেন্দ্র পুলিশ বাহিনী, বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ এবং সশস্ত্র বল। সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস এক্সামিনেশন 2024 পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে। ইউনিয়ন পাবলিক সার্ভিস করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। লিখিত পরীক্ষা হচ্ছে 4 আগস্ট, কলকাতায় পরীক্ষা কেন্দ্র রয়েছে। বাহিনী ভিত্তিক শূন্যপদ বর্ডার সিকিউরিটি ফোর্সে আপনাদের 186টি, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে 120টি, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে 100টি, ইন্ডো টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্সে 58টি এবং সশস্ত্র সীমা বলে 42টি আপনাদের ভ্যাকেন্সিস রয়েছে। ওকে, এর মধ্যে 10% শূন্যপদ প্রাক্তন সমকর্মীদের জন্য সংরক্ষণ থাকবে। শিক্ষাগত যোগ্যতা সব ক্ষেত্রেই যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস করে থাকতে হবে, তবে আপনি এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। বয়স হতে হবে আপনার এক্ষেত্রে 1/8/2024 তারিখে 20 থেকে 25 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং প্রাক্তন সমকর্মীরা কিন্তু অবশ্যই বয়সে ছাড়া আপনারা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। দৈহিক মাপজোক কি লাগবে? ছেলেদের উচ্চতা লাগবে 165 সেন্টিমিটার, বুকের ছাতি ফুলিয়ে এবং না ফুলিয়ে 86 এবং 81 সেন্টিমিটার করতে হবে এবং ওজন হতে হবে অন্তত 50 কেজি হতে হবে। এবং সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই মেয়েদের ক্ষেত্রে আপনাদের উচ্চতা থাকবে 157 সেন্টিমিটার লাগবে এবং কমপক্ষে ওজন লাগবে আপনাদের 46 কেজি। দৃষ্টিশক্তি উভয় ক্ষেত্রে, দূরের ক্ষেত্রে চশমা সহ ভালো চোখে 6/6 এবং খারাপ চোখে 6/12 আপনার হতে হবে। ওকে, মায়োপিয়া হাইপারমাট্রোপিয়া থাকলে কোনো মতোই যথাক্রমে মাইনাস ও প্লাস 4.0 বেশি থাকলে কিন্তু অবশ্যই চলবে না। রং চেনার ক্ষমতা থাকতে হবে ইত্যাদি আপনাদের এগুলো লাগবে। এগুলো যেগুলো নর্মাল অ্যাজ লাগে সেগুলো আপনাদের অবশ্যই লাগবে। এবং এরপর 2 পাতায় আছে, আমরা 2 পাতায় চলে যাব। মানে সেনাবাহিনীর জন্য যেগুলো লাগে সেগুলো সাধারণত লাগবে এবং আপনাদের 3টি পর্যায়ে পরীক্ষা হবে। প্রথম পর্যায়ে 450 নম্বরের লিখিত পরীক্ষা হবে। পরীক্ষা হবে 2টি পত্রে। প্রথম পত্রে থাকবে জেনারেল অ্যাবিলিটি এবং ইন্টেলিজেন্স সংক্রান্ত 250 নম্বরের অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস প্রশ্ন হবে, সময়সীমা থাকবে 2 ঘন্টা। দ্বিতীয় পত্রে থাকবে জেনারেল স্টাডিজ এবং কম্প্রিহেনশন সংক্রান্ত প্রশ্ন বিষয়ভিত্তিক এবং এই পত্রের জন্য বরাদ্দ নাম্বার 200, সময়সীমা থাকবে 3 ঘন্টা এবং ভুল উত্তরের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং অবশ্যই রয়েছে। দ্বিতীয় পর্যায়ে থাকবে দৈহিক সক্ষমতা পরীক্ষা। এই পরীক্ষা 100 মিটার দৌড় হবে এবং আপনাদের 800 মিটার দৌড় হবে এবং 100 মিটার দৌড় আপনাদের সময়সীমা পুরুষদের ক্ষেত্রে 16 সেকেন্ড এবং মহিলাদের ক্ষেত্রে 18 সেকেন্ড এবং 800 মিটার দৌড় সময়সীমা পুরুষদের ক্ষেত্রে 3 মিনিট 35 সেকেন্ড, মহিলাদের ক্ষেত্রে 4 মিনিট 45 সেকেন্ড। ওকে, লং জাম্প থাকবে এবং আপনাদের কিন্তু অবশ্যই পুরুষদের ক্ষেত্রে, শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে 7.26 কেজি ওজনে শর্ট পাট ছুটতে হবে 4.5 মিটার দূরত্বে। ওকে, দৈহিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণদের মেডিকেল টেস্টের জন্য অবশ্যই ডাকা হবে। তৃতীয় পর্যায়ে 150 নম্বরে অবশ্যই পার্সোনালিটি টেস্ট হবে এবং তার পরীক্ষা কেন্দ্র কলকাতাতে রয়েছে। অনলাইনের মাধ্যমে দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে 14 মে পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য আপনাদের কিন্তু এখানে বেশ কিছু রিকোয়ারমেন্ট বলে রয়েছে, যেগুলো আপনারা অবশ্যই আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু অবশ্যই দেখে নেবেন এবং আপনাকে কিন্তু 13 মের মধ্যে পেইন স্লিপ জেনারেট করে থাকতে হবে, তবে কিন্তু আপনি এই পদের জন্য আবেদন করতে পারেন। আরও বিস্তারিত জানতে আপনারা অবশ্যই এই উপরোক্ত ওয়েবসাইট অথবা এখানে যে টোল ফ্রি নম্বর আছে, এই টোল ফ্রি নম্বরে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। ওকে, তো এরপর আমি আবারও ফার্স্ট পেয়ে যাবো এবং সেখানে গিয়ে দেখবো আমাদের নেক্সট আর কি চাকরি ভ্যাকেন্সিস রয়েছে। তো নেক্সট ভ্যাকেন্সিস যেটা রয়েছে সেটা হচ্ছে আর্মি নেভি এয়ারফোর্স অফিসার। আর্মি নেভি এয়ারফোর্স অফিসার র্যাঙ্কে চাকরির জন্য ট্রেনিং দিয়ে কয়েকশো তরুণ তরুণীকে নেওয়া হবে। গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবেন। প্রথমে ট্রেনিং হলে চাকরি এবং প্রার্থী বাছাই করা হবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস এক্সামিনেশন 2024 পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে 1 সেপ্টেম্বর। পশ্চিমবঙ্গে অবশ্যই পরীক্ষা কেন্দ্র রয়েছে কলকাতা এবং শিলিগুড়িতে। অবশ্যই ইন্ডিয়ান মিলিটারি একাডেমি দেরাদুন, ইন্ডিয়ান নেভাল একাডেমি এজিমাল এবং এয়ারফোর্স একাডেমি হায়দ্রাবাদ, অফিসার্স ট্রেনিং একাডেমি চেন্নাই আপনাদের কিন্তু অবশ্যই প্রাথমিক ট্রেনিং হবে। ওকে, এয়ারফোর্স একাডেমিতে ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট ডিগ্রি, উচ্চ মাধ্যমিক ফিজিক্স এবং অঙ্ক পড়ে থাকতে হবে। ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটরাও আবেদনযোগ্য, শুধুমাত্র তরুণরা আবেদন করবেন। বয়স হবে 20 থেকে 24 বছরের মধ্যে। বৈধ কমার্শিয়াল পাইলট লাইসেন্সধারীদের ক্ষেত্রে 26 বছরের মধ্যে বয়স হতে হবে। 25 বছরের কম বয়সী প্রার্থীরা অবশ্যই এখানে অবিবাহিত হতে হবে। ওকে, এয়ারফোর্স একাডেমিতে ভর্তি হওয়ার জন্য। ওকে, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি অফিসার্স ট্রেনিং একাডেমিতে ভর্তি হওয়ার জন্য এবং এরপরে 4 পাতায় আছে, আমরা 4 পাতায় চলে যাব।
শিক্ষকতা যোগ্যতা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে। ইন্ডিয়ান মিলিটারি একাডেমির জন্য কেবল অবিবাহিত তরুণরা এখানে আবেদন করতে পারবেন। অফিসার্স ট্রেনিং একাডেমি শর্ট সার্ভিস কমিশন কোর্সটির জন্য অবিবাহিত তরুণরা আবেদন করতে পারবেন। শর্ট সার্ভিস কমিশন উত্তমেন কোর্সটির জন্য অবিবাহিত মেয়েরা, বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন সন্তানহীনা হলে বা আবার বিবাহ না করতে হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। ওকে, ইন্ডিয়ান নাভাল একাডেমিতে ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিং যে কোনো শাখায় গ্র্যাজুয়েট, শুধুমাত্র অবিবাহিত বা তরুণরা এখানে আবেদন করতে পারবেন। সব ক্ষেত্রেই ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীরা শর্ত সাপেক্ষে আবেদনযোগ্য। দৈহিক মাপযোগ হতে হবে ছেলেদের ক্ষেত্রে উচ্চতা 157 সেন্টিমিটার, নেভির ক্ষেত্রে 157 সেন্টিমিটার, এয়ারফোর্সের ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার, মহিলাদের ক্ষেত্রে 152, 157.5। এছাড়া সুগঠিত অন্তত 5 সেন্টিমিটার বুকের ছাতি ফলানোর ক্ষমতা থাকতে হবে। ওকে, আপনাদের এয়ারফোর্স ফ্লাইং ব্রাঞ্চের ক্ষেত্রে পায়ের মাপ দরকার 99 থেকে 120 সেন্টিমিটার, থাইয়ের দৈর্ঘ্য সর্বোচ্চ 64 সেন্টিমিটার ও বসে থাকা অবস্থায় উচ্চতা হতে হবে 81.5 থেকে 96 সেন্টিমিটার। দৃষ্টিশক্তি আর্মির ক্ষেত্রে ন্যূনতম দূরের ক্ষেত্রে চশমা ছাড়া 6/60, চশমা থাকলে 6/6 ইত্যাদি রয়েছে, যেগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। লেফটেন্যান্ট র্যাঙ্কে আপনাদের নিয়োগ হবে, তখন বেতনক্রম হবে 56,100 টাকা থেকে 1,77,500 টাকা অবধি। সঙ্গে মিলিটারি সার্ভিস পে প্রতি মাসে 15,500 টাকা আপনারা পাবেন। সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড বাবদ পাওয়া যাবে 56,100 টাকা এবং চিফ অফ আর্মি স্টাফ র্যাঙ্ক পদ পর্যন্ত আপনাদের পদোন্নতির কিন্তু সুযোগ রয়েছে। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, ইন্ডিয়ান নেভাল একাডেমি, এয়ারফোর্স একাডেমির ক্ষেত্রে লিখিত পরীক্ষা হয়। এই 3টি বিষয়, সেগুলো হচ্ছে ইংলিশ, এলিমেন্টারি ম্যাথামেটিক্স। অফিসার্স ট্রেনিং একাডেমিতে ভর্তি পরীক্ষা হয় শুধুমাত্র ইংলিশ জেনারেল নলেজ বিষয়ে। সব ক্ষেত্রে প্রতি পেপারে 100 নম্বর থাকবে, সময় থাকবে 2 ঘন্টা। প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপের, ভুল ধরনের উত্তর ক্ষেত্রে নেগেটিভ মার্কিং অবশ্যই রয়েছে। পরিমিতি রাশিবিজ্ঞানের ওপর মাধ্যমিক মানের প্রশ্ন হবে। লিখিত পরীক্ষা সফল হলে 300 নম্বরে ইন্টেলিজেন্স অ্যান্ড পার্সোনালিটি টেস্ট হবে। এটি 2টি পর্যায়ে হবে। প্রথম পর্যায়ে অফিসার্স ইন্টেলিজেন্স রেটিং টেস্ট এবং পিকচার পারসেপশন ডেসক্রিপশন টেস্ট। দ্বিতীয় পর্যায়ে ইন্টারভিউ, গ্রুপ টেস্টিং, অফিসার টাস্ক, সাইকোলজিক্যাল টেস্ট ও কনফারেন্স। গোটা প্রক্রিয়া 4 দিন ধরে কিন্তু আপনাদের অবশ্যই চলবে। এই জন্য আপনাদের কিন্তু অবশ্যই ইউপিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে 15 মে থেকে 4 জুন অবধি কিন্তু আপনারা ফর্মটি ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ করে কিন্তু কোথাও পাঠাতে হবে না, আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করবেন। মহিলা এবং তপশিলীদের জন্য কিন্তু এখানে কোনো ফিস কিন্তু লাগছে না। ওকে, 15 মের পর আগ্রহীরা নজর রাখবেন। এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আপনারা অবশ্যই নজর রাখবেন কখন আপনাদের অবশ্যই অ্যাপ্লাই উইন্ডো আপনাদের ওপেন হবে, সেটা কিন্তু আপনারা অবশ্যই একটুখানি নজর রাখবেন। ওকে, নেক্সট হচ্ছে সুপ্রিম কোর্টে এসএসসি মামলা তো আপনারা প্রত্যেকেই জানেন 25,753 জনকে কিন্তু অবশ্যই এই মুহূর্তে বসিয়ে দেওয়া হয়েছে এবং সেগুলো তো আপনারা কম বেশি সকলেই জানেন এবং এটা নিয়ে আমরা ভিডিও দিচ্ছি, যার ভিডিও লিঙ্ক আমি আবারও আই বাটনে দিয়ে রাখছি। আপনারা যারা দেখতে চান বা আপনারা যারা দেখেননি তারা কিন্তু আই বাটন থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। ওকে, নেক্সট হচ্ছে 3 সামরিক বাহিনীতে অফিসার নিয়োগ করা হবে, সেটা কি বলছে এবার আমি দেখব। ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড নেভাল একাডেমি পরীক্ষা 1 সেপ্টেম্বর। ট্রেনিং দিয়ে আর্মি, নেভি, এয়ারফোর্স কয়েকশো অফিসার নিয়োগ করাবে। উচ্চ মাধ্যমিক পাস অবিবাহিত তরুণীরা এখানে আবেদন করতে পারবেন। পরীক্ষা হবে এখানে 1 সেপ্টেম্বর। ওকে, পরীক্ষা কিন্তু এখানে 1 সেপ্টেম্বর হবে। এটা একই রয়েছে, একদম সেম রয়েছে। তাহলে আমি এটা কী করে পড়বো? তো এটা আমি আর বলছি না, যেহেতু আমাদের একই রয়েছে। আমি একবার 4 পাতায় গিয়ে তারপর দেখে নিচ্ছি অফিসিয়াল ওয়েবসাইটটা। দেখতে পাচ্ছেন এখানে একই একদম সেম রয়েছে এক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনারা। নিয়োগ হলে বেতন একদম সেম বেতনক্রম রয়েছে এবং ইউপিএসসির মাধ্যমে এটা নিয়োগ করা হবে 15 থেকে 4 জুন। সেম, তো এটা একদম সেম। হয়তো ডবলভাবে কোনো রাইটার্স লিখেছে, হয়তো তার জন্য হয়তো এটা হয়ে গেছে। যাই কোনো ব্যাপার না, আমরা এবার আমাদের যে নেক্সট ভ্যাকেন্সিজ রয়েছে সেটা আমি এখানে আবার পড়ছি। নেক্সট হচ্ছে স্পাইস জেটে কেবিন ক্রু নিয়োগ করা হবে। ওয়াক ইন ইন্টারভিউ হবে 8, 15, 22 এবং 29 মে। সেটা কি বলছে এবার আমি দেখব। কেবিন ক্রু নেবে বিমান পরিবহন সংস্থা স্পাইস জেট। ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। ইন্টারভিউ হবে 8, 15, 22 থেকে 29 মে। অন্তত উচ্চ মাধ্যমিক পাস তরুণীরা ওয়াক ইন ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন। ইন্টারভিউ হবে গুড়গাঁও। ফ্রেশার প্রার্থীরাও ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন। শিক্ষকতার যোগ্যতা উচ্চ মাধ্যমিক এবং ইংরেজি বা হিন্দিতে কথা বলার স্বচ্ছন্দ থাকতে হবে। বয়স হতে হবে ন্যূনতম 17 বছর 9 মাস এবং বয়সের ঊর্ধ্বসীমা 27 বছর। ওকে, উচ্চতা হতে হবে পুরুষদের ক্ষেত্রে 173 সেন্টিমিটার এবং মহিলা কিন্তু 155 সেন্টিমিটার। বয়স ও উচ্চতার সঙ্গে মানানসই ওজন হতে হবে। শরীরের দৃশ্যমান কোনো অংশে তাতে থাকলে কিন্তু অবশ্যই চলবে না, দৃশ্যমান কোনো অংশে কিন্তু তাতে থাকলে চলবে না। ওকে, তো এরপর 4 পাতায় আছে, আমরা 4 পাতায় চলে যাবো।
ওকে, প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউর মাধ্যমে। আপনাদের ইন্টারভিউ কেন্দ্র এখানে দিয়ে দেওয়া রয়েছে। আপনারা যারা যারা যাবেন আপনারা কিন্তু অবশ্যই দুপুর 10টা থেকে বেলা 10টা থেকে দুপুর 2টোর মধ্যে কিন্তু আপনারা অবশ্যই চলে যাবেন। শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র এবং প্রয়োজনীয় অন্যান্য নথিপত্র নিয়ে আগ্রহী প্রার্থীরা রেজিস্টার করতে পারবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে, এবং আরও বিস্তারিতের জন্য আপনারা কিন্তু অবশ্যই এই টোল ফ্রি নাম্বারে কিন্তু ফোন করতে পারেন। ওকে, তো আমরা এরপর আবারও ফার্স্ট পেয়ে যাবো এবং সেখানে গিয়ে দেখবো আমাদের নেক্সট আর কি চাকরির ভ্যাকেন্সিস রয়েছে। নেক্সট ভ্যাকেন্সিস রয়েছে টাটা মেমোরিয়াল সেন্টারে নার্স নিয়োগ করাবে। সেটা কি বলছে এবার আমি দেখবো। ফিমেল নার্স এ পদে 58 জনকে নেবে টাটা মেমোরিয়াল সেন্টার। ওকে, এটি কেন্দ্রে অ্যাটমিক এনার্জি দপ্তর অধীনস্থ এবং হোমি ভাবা ন্যাশনাল ইনস্টিটিউট কর্তৃক অনুমোদিত একটি সংস্থা। প্রার্থীদের মুম্বাইয়ে পারেলের টাটা মেমোরিয়াল হসপিটাল এবং গৌহাটির ডক্টর বি বড়ুয়া ক্যান্সার ইনস্টিটিউটে নিয়োগ করা হবে। শাখা অনুসারে শূন্যপদের বিন্যাস এখানে দিয়ে দেওয়া রয়েছে। সাধারণদের জন্য 8টা, তপশিলি জাতির জন্য 3টে, তপশিলি উপজাতির জন্য 4টা এবং ওবিসির জন্য 29টি, আর্থিক এবং অনগ্রসরের ক্ষেত্রে 12টি এবং আর্থিক সংক্রান্ত প্রতিবন্ধীদের জন্য 2টি। শিক্ষাগত যোগ্যতা জেনারেল নার্সিং অ্যান্ড মিডিওয়াইফারি সহ অঙ্কোলজি নার্সিংয়ে ডিপ্লোমা করা থাকতে হবে অথবা বেসিক বা পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের পাশাপাশি 50টি শয্যা বিশিষ্ট হসপিটালে সংশ্লিষ্ট 1 বছরের কাজে অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই হেপাটাইটিস বি ভ্যাকসিন নিয়ে থাকতে হবে। পোস্ট বেসিক বিএসসি কোর্সের আগে অভিজ্ঞতা অর্জন করে থাকলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 7/5/2024 তারিখে 30 বছরের মধ্যে। তফসিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পেয়ে যাবেন এবং প্রাক্তন সমকর্মীরা। এবং এরপর 2 পাতায় আছে, আমরা 2 পাতায় চলে যাব। নিয়মসের বছর ছাড় পেয়ে যাবেন। বেতনক্রম হবে 9,300 টাকা থেকে 34,800 টাকা অবধি। সঙ্গে গ্রেড পে পাবেন 4,600 টাকা। অন্যান্য সুযোগ সুবিধাও এক্ষেত্রে রয়েছে। 7ই মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অবশ্যই আপনারা ফর্ম জমা করতে পারবেন। ফি বাবদ আপনাদের এখানে 300 টাকা লাগবে। অনলাইন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এর মাধ্যমে ফি জমা করতে হবে। মহিলা তপশিলি এবং দৈহিক প্রতিবন্ধী এবং প্রথমবার কোনো সিভিল পদে আবেদনকারী প্রাক্তন সমকর্মীদের কিন্তু এখানে কোনো ফিস লাগছে না। আরও বিস্তারিত জানতে আপনারা অবশ্যই উপরোক্ত যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু অবশ্যই চেক আপ করে নিতে পারেন। ওকে, নেক্সট হচ্ছে হিন্দুস্তান উর্বরক অ্যান্ড রসায়ন ইঞ্জিনিয়ার ও অফিসার নিয়োগ করাবে। বিভিন্ন শাখায় 46 জনকে নেবে, সেটা এবার আমরা দেখব। বিভিন্ন শাখায় 46 জন ইঞ্জিনিয়ার অফিসার নেবে হিন্দুস্তান উর্বরক অ্যান্ড রসায়ন। এটি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, এনটিপিসি, কোল ইন্ডিয়া, ফার্টিলাইজার কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশনের একটি যৌথ উদ্যোগ। প্রথমে 1 বছরের প্রবেশন হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার এখানে দিয়ে দেওয়া রয়েছে এবং শূন্যপদের বিবরণ ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইউরিয়ার ক্ষেত্রে 8টি, কেমিক্যাল অ্যামোনিয়ার ক্ষেত্রে 8টি, কেমিক্যাল ও অ্যান্ড ইউর ক্ষেত্রে 8টি। শিক্ষাগত যোগ্যতা কেমিক্যাল বা কেমিক্যাল টেকনোলজিতে অন্তত 60% নাম্বার সহ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা MMI থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইনস্ট্রুমেন্টসের ক্ষেত্রে 10টি রয়েছে। শিক্ষাগত যোগ্যতা 60% নাম্বার সহ আপনাকে অবশ্যই পাস করতে হবে এবং এরপর 2 পাতা আছে, 2 পাতে আমরা চলে যাব। ওকে, তো আপনাদের এখানে এই পদে আপনাকে কিন্তু অবশ্যই ইঞ্জিনিয়ারিং পাস করে থাকতে হবে, তবে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। নেক্সট হচ্ছে অফিসার মার্কেটিং, 5টি রয়েছে। শিক্ষাগত যোগ্যতা আপনাকে অবশ্যই এগ্রিকালচার বিএসসি ও এমএসসি পাস করে থাকতে হবে। কন্ট্রাক্টস অ্যান্ড মেটেরিয়ালসে 4টি ক্ষেত্রে শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা আপনাকে অবশ্যই ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতক হতে হবে। ফিনান্সে 3টি রয়েছে। শিক্ষাগত যোগ্যতা CA বা CMA অথবা ফিনান্স স্পেশালাইজেশন সহ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট বা MBA। সব ক্ষেত্রেই প্রার্থীকে অন্তত 60% নাম্বার পেয়ে থাকতে হবে। 2 বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। ওকে, বয়স হতে হবে 20/5/2024 তারিখে 30 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা অবশ্যই 10 বছরের বয়সের ছাড় আপনারা পেয়ে যাবেন। বেতন হয় বার্ষিক 7 লক্ষ টাকা। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে 20 মে পর্যন্ত অনলাইনে দরখাস্ত করতে পারেন। আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন তারা অবশ্যই কিন্তু 20 মের মধ্যে কিন্তু আপনারা ফর্মটি ফিল আপ করে নেবেন। ওকে, তো প্রথম পাতে কিন্তু আমাদের যে সমস্ত চাকরির রিক্রুটমেন্টগুলো ছিল সেগুলো সমস্তটাই কিন্তু আজকে আমরা আলোচনা করে দিলাম। এবার আমরা একটু নিচে স্ক্রল ডাউন করবো, দেখবো আমাদের নেক্সট আর কি ভ্যাকেন্সিজ রয়েছে। ওকে, কালিম্পং কোর্টে চাকরি, এটা নিয়ে কিন্তু আমাদের অলরেডি ভিডিও করা হয়েছে। আমরা কিন্তু তার লিঙ্ক আমরা আই বাটনে দিয়ে রাখছি। আপনারা যারা যারা দেখতে ইচ্ছুক আপনারা কিন্তু অবশ্যই আই বাটনে কিন্তু ক্লিক করে আপনারা কিন্তু সেই ভিডিওটা একবার দেখে নেবেন। ওকে, সুপ্রিম কোর্টে SSC মামলা তো আপনারা অবশ্যই জানেন এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আপনারা যারা অ্যাঙ্কারিং কোর্স করতে চান তারা আপনারা এখানে দেখতে পারেন আপনারা অ্যাঙ্কারিং কোর্সের জন্য। নেক্সট হচ্ছে ভারতীয় সেনাবাহিনীতে দন্ত চিকিৎসক নিয়োগ করা হবে। 30 জনকে নিয়োগ করা হবে। 2024-এ যে এক্সামিনেশন রয়েছে সেই এক্সামিনেশনের উপর বেস করে নিয়োগ করা হবে। BDS বা MDS পাস করে থাকতে হবে 30/6/2024 তারিখের মধ্যে। কম্পালসারি
রেটারেটারি ইন্টার্নশিপ পূরণ করে থাকতে হবে, বয়স হতে হবে 31/12/2024 তারিখে 35 বছরের মধ্যে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে 6 মে থেকে 5 জুন পর্যন্ত আপনারা কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবেন। ওকে, তো আমরা একটু নিচে স্ক্রল ডাউন করবো, দেখবো আমাদের নেক্সট আর কি চাকরি ভ্যাকেন্সিজ রয়েছে। তো আমরা নিচে স্ক্রল ডাউন করলাম, দেখলাম আমাদের আর কিছু সেরকম কোনো চাকরির ভ্যাকেন্সিজ নেই। তো এইগুলোই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লাগলো, এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম হয়ে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়া আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চ্যানেল রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।